নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ শাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, জন্মকুণ্ডলী বিচারের সময় আপনার লগ্ন অনুসারে কোন গ্রহ কারক বা অকারক বা তটস্থ সেটি আপনাকে জানতে হবে। কারণ মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা এই সমস্ত বিচারের ক্ষেত্রে কারক, অকারক, তটস্থ এই সমস্ত গ্রহের একটা ভূমিকা রয়েছে। আপনাকে বিশেষভাবে বুঝতে হবে, না হলে দশা অন্তর্দশার ফলাদেশ আপনি সঠিকভাবে পাবেন না বা সঠিকভাবে আপনাকে কোনো জ্যোতিষ মহারাজ করে দিতে পারবেন না। তাহলে আজকের আলোচনায় আপনাকে আমি জানানোর চেষ্টা করব যে আপনার লগ্ন অনুযায়ী কোন গ্রহ কারক, কোন গ্রহ অকারক আর কোন গ্রহ তটস্থ। এই প্রসঙ্গে আরও কথা, সেটা হচ্ছে কুণ্ডলিতে যে গ্রহ কারক গ্রহ যদি কুণ্ডলিতে আপনার কুণ্ডলিতে ভালোভাবে অবস্থান করছে, তাহলে নিশ্চয়ই আপনি তার জন্য রত্ন ধারণ করতে পারেন, যা আপনাকে নিশ্চিতভাবে সুফল দেবে, যেটি আপনার কুণ্ডলিতে কারক গ্রহ। অকারক গ্রহের জন্য কোনো রত্ন ধারণ করতে নেই, কারণ অকারক গ্রহ কুণ্ডলিতে যদি ভালোভাবে বসে না থাকে, ভালোভাবে মানে ভালো ঘরে যদি বসে না থাকে, ভালোভাবে না বসে থাকে, তাহলে তার যখন দশা অন্তর্দশা আসবে তখন কিন্তু অশুভ ফল দিয়ে দেবে। সুতরাং ওই গ্রহের রত্ন যদি সেই সময় ধারণ করে থাকেন, তাহলে মহাবিপত্তি আপনার জীবনে নেমে আসবে। আর তটস্থ গ্রহ হচ্ছে সেই গ্রহ যে গ্রহ আপনার কুণ্ডলিতে খুব ভালো বা খুব খারাপ, আর এই ভালো খারাপ নির্ভর করছে সেই গ্রহ কোনভাবে কোন ঘরে বসে আছে তার উপর। যদি ভালো ঘরে বসে থাকে, মিত্র ঘরে বসে থাকে, উচ্চ ঘরে বসে থাকে, ভালো বন্ধু, আর যদি শত্রু ঘরে বসে থাকে, নীচ হয়ে থাকে, অস্তগত হয়ে থাকে, তাহলে খারাপ। তাহলে এইটি দেখে আপনাকে বেছে নিতে হবে, এটি আমার ভালো জায়গাতে নেই, তটস্থ। তাহলে কারক, অকারক, তটস্থ। রত্ন ধারণের ক্ষেত্রে, দশা অন্তর্দশা বোঝার ক্ষেত্রে, গোচরের ফলাদেশ বোঝার ক্ষেত্রে কারক, অকারক, তটস্থ গ্রহের ভূমিকা অত্যন্ত উল্লেখযোগ্য। তাই আপনাকে আগে সাধারণভাবে জেনে নিতে হবে আপনার লগ্ন অনুযায়ী কোন গ্রহ কারক, কোন গ্রহ অকারক আর কোন গ্রহ তটস্থ। তাহলে আপনি যখন রত্ন ধারণ করতে যাচ্ছেন না, আপনি যদি আগে থেকে জেনে জানতে এটা তো তটস্থ, কি ভালো জায়গায় বসে আছে না খারাপ জায়গায় বসে আছে, যদি আপনি দেখতে পাচ্ছেন খারাপ জায়গায় বসে আছে, ভুলেও আপনি আপনার রত্নের দিকে এগোবেন না। একটা বেসিক আপনার আইডিয়া হয়ে যাচ্ছে। বলেন না, আপনারা অনেকেই বলেন যে আমি কি করব। আপনি দেখেছি আপনাদের অনেকেই প্রচুর ভুল রত্ন পড়ে আছে, আর এই রত্ন টাকা তো গেছেই, আর আপনাকে কোনো লাভ দিচ্ছে না, উল্টে ক্ষতি করছে। যখন আমি বলেছি তখন আপনি বলেছেন যে আমরা তো সাধারণ মানুষ, কী করে বুঝবো যে এটা আমার লাগে কি লাগে না। যাতে আপনারা সাধারণ মানুষ যারা রয়েছেন তারা সামান্য জ্যোতিষের একটা বেসিক নলেজ আপনাদের থাকে, তাই আমার এই প্রয়াস। সুতরাং এই ভিডিও আমি চাইবো আপনারা একটু, যারাই দেখছেন, যদি সম্ভব হয় তাহলে একটু শেয়ার করবেন, যাতে প্রচুর মানুষ দেখতে পারে। হ্যাঁ, এই ভিডিও দেখলে কি তাদেরও একটা নলেজ হয়ে যাবে, তারাও এই ধরনের শিকার হবেন না, ভুল রত্ন পড়বেন না। আপনাকে আজকে আমি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে বলে দেব আপনার লগ্ন অনুযায়ী কোন গ্রহ কারক, কোন গ্রহ অকারক আর কোন গ্রহ তটস্থ। এটা আমি আপনাকে আজকে জানিয়ে দিচ্ছি, তাহলে আপনার একটা বেসিক আইডিয়া হয়ে থাকবে। দর্শক বন্ধু, আপনারা যারা আপনাদের কুণ্ডলী আমাকে দেখাতে চাইছেন, জ্যোতিষীয় কোনো প্রতিকার প্রতিবিধান নিয়ে আলোচনা করতে চাইছেন, তাহলে আপনারা এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, ওই নাম্বারে ফোন করে আপনার আগ্রহ প্রকাশ করলে আমার অফিস থেকে যোগাযোগ করে আপনাকে সমস্ত কিছু ডিটেলস বলে দেবে, কবে কিভাবে আপনারা আমার সামনে এসে দেখা করতে পারেন, বা অনলাইন পদ্ধতির মাধ্যমে ভিডিও কলের দ্বারা হোক, টেলিফোন কলের দ্বারা হোক, আপনি আমার সাথে কানেক্টেড হতে পারবেন। তো একবার যদি মনে হয় যে প্রয়োজন আছে আমার পরামর্শের, তাহলে এইভাবে আপনারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন। দর্শক বন্ধু, এবার আসা যাক আপনার লগ্ন অনুযায়ী কোন গ্রহ কারক, অকারক বা তটস্থ, যেটা আপনার জানার দরকার। দর্শক বন্ধু, আপনি আপনার জন্মপত্রিকা খুললেই দেখতে পাবেন লেখা আছে আপনার রাশি কি, আপনার লগ্ন কি, জন্ম নক্ষত্র কি, এই সামান্য তথ্যগুলো দেওয়াই থাকে, ওখান থেকে দেখে নিন লগ্ন কি। যদি মেষ লগ্ন হচ্ছে, তাহলে আপনার ক্ষেত্রে কারক হবে সবথেকে কারক গ্রহ হবে বৃহস্পতি, তারপর রবি, তারপর মঙ্গল। আর সর্বাধিক অকারক হবে বুধ, তারপরে শুক্র, তারপরে শনি, আর তটস্থ অবস্থায় থাকবে চন্দ্র।
তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। যদি আপনার মেষ লগ্ন হচ্ছে, সব থেকে কারক বৃহস্পতি, তারপর হচ্ছে রবি, তারপরে মঙ্গল, কারক গ্রহ আপনার পক্ষে, অকারক আপনার বিপক্ষে। অকারক কি? অকারক হচ্ছে সব থেকে অকারক হচ্ছে বুধ, তারপরে শুক্র, তারপরে শনি, আর তটস্থকে চন্দ্র। চন্দ্রের রত্ন পড়ার আগে আপনাকে ভাবতে হবে যে আমি পড়বো কি পড়বো না, দেখতে হবে চন্দ্রের অবস্থান। অকারকের ক্ষেত্রে তো কোনো প্রশ্নই আসছে না, কারকের রত্ন আপনি পড়তে পারেন। আসা যাক বৃষ লগ্ন অনুযায়ী কি দাঁড়াচ্ছে। বৃষ লগ্নের কারক, সর্বাধিক কারক শনি, তারপরে বুধ, তারপরে রবি, তারপরে মঙ্গল। অকারককে সর্বাধিক অকারক চন্দ্র, তারপরে বৃহস্পতি। তটস্থ অবস্থায় কে রয়েছে? শুক্র। মিথুন লগ্ন অনুযায়ী সর্বাধিক কারক শুক্র, তারপরে শনি। সর্বাধিক অকারক হচ্ছে মঙ্গল, তারপরে বৃহস্পতি, তারপরে রবি, আর তটস্থ অবস্থায় রয়েছে বুধ এবং চন্দ্র। কর্কট লগ্ন অনুযায়ী সর্বাধিক কারক মঙ্গল, তারপরে বৃহস্পতি। অকারক হচ্ছে সর্বাধিক অকারক বুধ, তারপরে হচ্ছে শুক্র। তটস্থকে রবি, চন্দ্র, শনি। সিংহ লগ্ন অনুযায়ী সর্বাধিক কারক রবি, তারপরে মঙ্গল। সিংহ লগ্ন অনুযায়ী সর্বাধিক অকারক বুধ, তারপরে শুক্র, আর তটস্থ অবস্থায় আছে শনি, চন্দ্র, বৃহস্পতি। কন্যা লগ্ন অনুযায়ী সর্বাধিক কারক হচ্ছে শুক্র। সর্বাধিক অকারক হচ্ছে মঙ্গল, তারপরে বৃহস্পতি, তারপরে চন্দ্র। তটস্থ অবস্থায় রবি, বুধ, শনি। তুলা লগ্ন অনুযায়ী কারক হচ্ছে সর্বাধিক কারক শনি, তারপরে বুধ, তারপরে শুক্র। সর্বাধিক অকারক হচ্ছে রবি, তারপরে চন্দ্র, তারপরে বৃহস্পতি। তটস্থ অবস্থায় মঙ্গল। বৃশ্চিক লগ্ন অনুযায়ী সর্বাধিক কারক চন্দ্র, তারপরে রবি, তারপরে বৃহস্পতি, আর সর্বাধিক অকারক শুক্র, তারপরে বুধ। তটস্থ অবস্থায় শনি এবং মঙ্গল। ধনু লগ্ন অনুযায়ী সর্বাধিক কারক রবি, তারপরে মঙ্গল। ধনু লগ্ন অনুযায়ী সর্বাধিক অকারক বুধ, তারপরে শুক্র, তারপরে শনি। তটস্থকে চন্দ্র এবং বৃহস্পতি। মকর লগ্ন অনুযায়ী সর্বাধিক কারক হচ্ছে শুক্র, তারপরে বুধ, তারপরে শনি। সর্বাধিক অকারক চন্দ্র, তারপরে বৃহস্পতি, তারপরে মঙ্গল, আর তটস্থ অবস্থায় রবি। কুম্ভ লগ্ন অনুযায়ী সর্বাধিক কারক হচ্ছে শুক্র, তারপরে রবি, তারপরে মঙ্গল, তারপরে শনি। সর্বাধিক অকারক চন্দ্র, তারপরে বৃহস্পতি, আর তটস্থ অবস্থায় কে না তো বুধ। মীন লগ্ন অনুযায়ী সর্বাধিক কারক হচ্ছে মঙ্গল, তারপরে চন্দ্র। সর্বাধিক অকারক হচ্ছে রবি, তারপরে বুধ, তারপরে শুক্র, তারপরে শনি, আর তটস্থ অবস্থায় বৃহস্পতি। এই যে আমি কথাগুলি বলে গেলাম না, যারা জ্যোতিষ নিয়ে একটু পড়াশোনা করছেন, আলোচনা করছেন, তাদের এটা ভীষণভাবে কাজে লাগবে। সাধারণ মানুষের লাগবে, আপনাদের তো বিশেষ করে লাগবে। রত্ন নির্ধারণ করার ক্ষেত্রে, নির্বাচন করার ক্ষেত্রে, প্রেসক্রাইব করার ক্ষেত্রে কারক অকারক তটস্থের ভূমিকা সবার আগে দেখা উচিত। দর্শক বন্ধু, এইভাবে যদি জিনিসকে এগিয়ে নিয়ে যাওয়া যায় তাহলে নিশ্চিতভাবে আপনারা লাভবান হবেন। আজ এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।